বাবা, বৃষ্টি তো প্রীতমকে পুরো দশভুজা বানিয়ে দিল গো। হ্যাঁ, বলছে, প্রীতম তো বলছে সে একটা ট্রেনিংয়ে আছে, একটা চাকরির, সেখানে এখনো পার্মানেন্ট হয়নি, যদি ভালো লাগে তাহলে করবে। আর তার আগে সকাল 6টা থেকে উঠেও সমস্ত কাজ করে, জামা কাপড় ধুয়ে রাখা, তারপর অর্ককে ড্রেস করানো, তারপরে বাসনপত্র গোছানো, বিছানা গোছানো, তারপর আবার রান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়ানো, তারপরে আবার ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, ঠিক আছে, তারপরে ওখান থেকে এসে আবার টিউশনি যাওয়া। ভাবতে পারছো? মানে একটা ছেলে হয়ে বাড়ির কাজ, বাইরের কাজ, আবার টিউশনি করা, অথচ তোমরা সবাই বুঝতে পারছো প্রীতম কিন্তু কিছুই কাজকর্ম করে না, ঠিক আছে। ওর নাটকের গল্প ও অন্য জায়গায় বললে বিশ্বাসযোগ্য, কোনো করে না। আর কি বলছে, প্রফেশনাল কথাবার্তা এখানে বলা যাবে না, আমি কোথায় কাজ করি কি করি কিছু বলা যাবে না, কারণ এটা তো একটা সোশ্যাল মিডিয়া। তো এইখানে এরকমভাবে প্রফেশনালে ও কি করে সেটা বললে জিনিসটা অন্য জায়গায় চলে যাবে, তাই ও বলতে পারছে না। আর কি বলছে, বৃষ্টি বলছে যে এখানে এসে এত পরিচিতি হয়ে গেছে যে এর মধ্যেই টপ টিউশন পেয়ে গেছে। মানে আমাদের প্রীতম দা এখানে এসে টপ টিউশন পেয়ে গেছে। মানে দুর্গাপুর আসতে না আসতেই তোমার হচ্ছে বৃষ্টি সুস্থ হয়ে গেল মোটামুটি, ঠিক আছে, চোখ ঠিক হয়ে গেল, তারপরে যেদিকটা ওর প্যারালাইজড হয়ে গেছিল সেই জায়গাটাও ঠিকঠাক হয়ে এলো, মাথায় চুল গজিয়ে গেল, তারপর আশেপাশের লোকজন বুঝে গেল যে প্রীতম প্রচণ্ড ভালো স্বামী, তারপরে প্রীতম চাকরি পেয়ে গেল, তারপরে আবার টিউশন পেয়ে গেল, আবার শ্বশুরবাড়িতে রেঁধে বেঁধে খাওয়াচ্ছে। মানে ভাবতে পারা যায় না, মানে একটা ছেলেকে কিভাবে হাইলাইট করছে বৃষ্টি, আর একটি অন্যদিকে নিজের হাজব্যান্ডকে কিভাবে নোংরা প্রমাণ করেছে বৃষ্টি। মানে এটা চ্যানেলটা বৃষ্টির, তো সেখানে সে কি বলবে সেটা তারই ব্যাপার, কিন্তু তোমরা চিন্তা করে দেখো, যেই ছেলেটার সঙ্গে অগ্নিসাক্ষী করে বিয়ে করলো সেই ছেলেটার সম্বন্ধে ডে বাই ডে তোমাদের সামনে মিথ্যা অ্যালিগেশন দিল, তার তরফ থেকে কোনো কিন্তু ভিডিও নেই, কারণ সে সোশ্যাল মিডিয়ায় আসেও না, কিছু বলেও না। আর ঠিক সেই সুযোগটা নিয়ে বৃষ্টি তার নামে র্যান্ডমলি নিন্দা করে গেছে, আর প্রীতমের সম্বন্ধে সমানে বলে গেছে তার থেকে ভালো ছেলে, তার থেকে ভালো স্বামী আর হয় না। সব থেকে বেশি সে বিশ্বাস করে প্রীতমকে, আর কাউকে সেই লেভেলের বিশ্বাস করে না। এবং প্রীতমের ডেলি জার্নিটাই এখানে দেখানো হচ্ছে, যে ভোর 6টা থেকে উঠে রাত্রির পর্যন্ত সে একই নাগাড়ে কাজকর্ম করছে, এবং সে বলছে বাইরের কাজের থেকে ঘরের কাজ কিন্তু অনেক টাফ, কিন্তু তবু সে করছে। আবার কি বলছে, যে আমি এতদিন কাকে খাইয়েছিলাম, অর্ককে আর বৃষ্টিকে রান্না করে, তাই তারা কখনো ভালো বলেছে কখনো খারাপ বলেছে, আর এখন ও রান্না করে খাওয়াচ্ছে কাকে, শ্বশুর শাশুড়িকে, আর তাই জন্য ওদের তো কোনোদিন খাওয়ায়নি, তাই শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছে। আর বলছে ক্যামেরাটা কে ধরছে তোমরা তো বুঝতেই পারছো। হ্যাঁ, আমরা জানি, তো আমরা জানি বৃষ্টি যে ক্যামেরা ধরে সেটা বুঝতে পারি, যে অসুস্থতার নাটকটা করা হচ্ছে সেটা যে সত্যি নয় সেটা আমরা বুঝতে পেরেছি। তাকে কি বলা হচ্ছে, বৃষ্টি এখন বলছে যে ডাক্তার বলেছে তুমি যেগুলো ভারী কাজ নয় এবং শুকনো কাজ সেগুলো করবে, যেমন জামা কাপড় গোছানো, জল ভরা, আমি তো করি ওগুলো, আমি তো করি ওই কাজগুলো। হ্যাঁ, আমি রান্না করতে আমায় বারণ করেছে, আর জল ঘাটতে আমাকে বারণ করেছে, মানে কাচাকুচি মোছামুছি বাসন মাজা এগুলো বারণ করেছে, আর তোমার হচ্ছে রান্না করতে নাকি বারণ করেছে। তো আমরা অনেকেই জানি যাদের সেলেস্টার ধাত আছে বা ঠান্ডা লাগার প্রবণতা আছে, তাদের অনেককেই এই শীতকালীন অবস্থাতে ঠান্ডা যাতে না লাগে তার জন্য জল ঘাটতে বারণ করে। তো আমরা যারা ধরো হোম মেকার বা ধরো বাইরে কাজ করলেও বাড়িতে এসে যারা কাজ করি, তারা তো সবাই হচ্ছে জলটা তাদের ঘাটতেই হয়। তো যদি সেক্ষেত্রে যদি লোক থাকে তাহলে সেটা আর করা যায় না। তো প্রীতম কি ওর বাড়িতে লোকের কাজ করে? না, অ্যাকচুয়ালি দেখো সবই বৃষ্টি করে, প্রীতমকে সামনে শো করে, প্রীতমকে হাইলাইট করে বৃষ্টি আর কি ওর চ্যানেলটা এখন চালাচ্ছে, দেখাচ্ছে মহানুভবতা। হ্যাঁ, আমাদের প্রীতমের মহানুভবতা দেখাচ্ছে বৃষ্টি, যে দেখো একটি ছেলে বউকে ভালোবেসে বউয়ের সেবা যত্ন থেকে আরম্ভ করে ডক্টর দেখানো থেকে আরম্ভ করে রান্না বান্না থেকে আরম্ভ করে ছেলের সমস্ত রেসপন্সিবিলিটি, আবার বাইরের কাজ, আবার টিউশনি, মানে ইকোনমিক্যালিও হেল্প করছে আর মেন্টাল তো সাপোর্ট দিচ্ছে, তার সঙ্গে ফিজিক্যালি এফোর্টও দিচ্ছে।
ভাবতে পারছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আমি, রুনা লাইফস্টাইল থেকে। তোমরা তো বৃষ্টি আর প্রীতমের পুরো নাটকটা এখন সবাই বুঝে গেছো, এবং ওরা সিম্প্যাথি গেইন করে যে চ্যানেলটাকে সার্ভাইভ করিয়েছে এটাও বুঝতে পেরেছো, এবং তোমরা এটাও বুঝতে পেরেছো নিবেদিতার বরের মতো পুরো প্রীতম আর কি নাটকটা করে যাচ্ছে, এবং নিবেদিতার যে রিয়েল যে জিনিসটা হয়েছিল সেইটা শো করে বৃষ্টি সমানে নাটক করে যাচ্ছে। এবং তোমরা ওই ন্যাড়া মাথা আর চোখ থেকে ব্লাড বেরোনো এটা দেখেই বেশিরভাগ লোক বুঝতে পেরে গেছো যে আসলে ওরা নাটক করছে, কারণ ওইভাবে চোখ থেকে চোখ ফেটে রক্ত বেরোয় না, আর ওরা চোখের মধ্যে রক্ত দেখায়নি, ওরা যে ব্যান্ডেডটা করেছিল তার মধ্যে রক্তটা দেখিয়েছিল। এবং ন্যাড়া মাথায় চুলটা দেখেছো কি লেভেলের গজিয়েছে। হ্যাঁ, অনেকে বলছে কেমো নেওয়ার পর 2-4টে কেমো নেওয়ার পর চুল উঠে যাওয়ার পর আবার যখন চুলে গ্রোথ হয় তখন খুব হেভি ভাবে গ্রোথ হয়। হ্যাঁ, এটা ঠিক কথা। আমি একজনকে চিনি, এক কাকিমাকে, তার মানে চুলের সেরকম গ্রোথ ছিল না, সেই অবস্থায় তার কেমো হতে পুরো চুল উঠে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে প্রচুর মানে আর কি ওষুধ খেয়েছিল, প্রচুর ওষুধ খাওয়ার পর অনেক দিন পর তার এমন সুন্দর কার্লি হেয়ার উঠেছিল যে চিন্তার বাইরে। তার খুব বেশি মানে আর কি ছড়ায়নি ওই রোগটা, তাই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, কিওর হয়ে গেছে, এবং তারপর এরকম হয়েছে। কিন্তু আজ ইনস্ট্যান্ট চুল উঠে যাচ্ছে আর কাল 10 দিনের মধ্যে গিয়ে তার একেবারে ঘন চুল গজাচ্ছে, এরকম কিন্তু হয় না। এই যে প্রসেসিংটা বললাম এটা প্রায় 1.5-2 বছরের প্রসেসিং, তারপর গিয়ে হয়েছে। 1.5-2 বছর ধরে ওষুধ খাওয়ার পর সমস্ত কিছু ট্রিটমেন্ট ঠিক হয়ে যাওয়ার পর তারপর হয়েছে। বৃষ্টি সেটা হয়নি। বৃষ্টির প্রথমেই উঠে গেল, দেখালো, ন্যাড়া মাথা করলো, আর তার কিছুদিন পর 15 দিনও হলো না তার একেবারে টাক মাথায় ঘন চুল গজালো। এটা পসিবল নয়, ঠিক আছে? নাটকটা ওরা করছে এই সব জায়গা থেকে বোঝা যাচ্ছে। আর অনেকেই বলছো যে বৃষ্টির বর তালে কেন এসে কিছু বলছে না সামনাসামনি, বা সে কেন মানে ওর যে বর অরিজিনাল সেই বর এসে কেন চ্যানেল খুলে কোনো কিছু বলছে না। আরে ভাই, সবাই কি সোশ্যাল মিডিয়ায় সেরমভাবে অ্যাক্টিভ থাকতে পারে না। তারপরে বক্তব্য হচ্ছে যে সে এইসব ব্যাপারে ইন্টারফেয়ারই করতে চায় না, তাই জন্য বলে না। আর তারপরে ব্যাপারটা হচ্ছে কি বলবে, যে আমার বউ চলে গেছে আমারই ভাইয়ের সাথে, এরকম করে বলবে, নাকি বলবে বৃষ্টি তোমাদের এতদিন যা বলেছে সব মিথ্যা বলেছে, আমি এখন সব সত্যি বলছি। তাহলে সে চ্যানেল প্রমোট করতে আসলে এরকম বলতো, বাট তার তো নিজের চ্যানেল প্রমোট করার এখানে দরকার নেই, তাই সে সোশ্যাল মিডিয়ায় যা বলছে। তাদের যদি কিছু বলার থাকে তাহলে আইনত তারা বলবে, যেখানে আইনি ব্যবস্থা হবে সেখানে বলবে। যেমন ধরো এই যে ডিভোর্সের ফাইলটা করা হয়েছে, যেখানে বৃষ্টি প্রেজেন্টই থাকছে না, তো একতরফা ডিভোর্সটা হয়ে যাবে। তারপরে যদি বৃষ্টির তরফ থেকে কোনো আইনি জিনিস করে সেক্ষেত্রে গিয়ে সে প্রুফ দেবে, তাছাড়া তো নয়। আর সব থেকে বড় কথা, বৃষ্টির উপরে এত টর্চার হলো, সেক্ষেত্রে তার বাবা মা কেন এত নিরুত্তাপ? তারা গিয়ে কেন কোনো রকম মানে কি বলবো কিছু দাখিল করেনি, কোনো প্রশাসনের কাছে কিছু জানায়নি যে আমার মেয়েকে এইভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে হয়েছে, তাকে টর্চার করা হয়েছে, তারকে মানসিক বিকৃতি ঘটানো হয়েছে, সমস্ত কিছু কেন গিয়ে বলেনি? তাহলেই তো বোঝা যেত। কারণ মেয়ের প্রতি তো সবার অমুক টান, এটাই স্বাভাবিক। আমার মেয়ে যদি অত্যাচারিত লাঞ্ছিত হয় আমরা তাকে ছেড়ে দেবো? কারণ আমরা তো দেখে শুনে তাকে বিয়ে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে মা বাবার তো গিয়ে প্রশাসনকে জানানো উচিত ছিল, সেটা কি করেছে? করেনি তো। আর বৃষ্টির বর এসে কেন কৈফিয়ত দেবে? কারণ বৃষ্টি সোশ্যাল মিডিয়ায় যা বলার বলছে, আইনত কিছু বলছে না। তো সেখানে যদি বৃষ্টি মানে যাচ্ছে না, একতরফা ডিভোর্স বেরিয়ে যাবে। বৃষ্টি যদি ডিভোর্সটা একতরফা না দিত, মানে জাস্ট কন্টেস্টে যেত বা কিছু ডিম্যান্ড করতো, সেক্ষেত্রে ছেলেটাও পাল্টা কিছু বলতো। কিন্তু তার তো আর চ্যানেল গ্রো করার জন্য চ্যানেল খুলে এইসব কথা বলবার, ক্যাজরামি করার স্বভাব নেই, তাই জন্য বলছে না। এই সিম্পল ব্যাপারগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো কিছু বলার নেই, মানে জাস্ট একটা নাটক করতে গিয়া সেই নাটকটাকে ধামাচাপা দেওয়ার জন্য মানে ট্রিমেন্ডাস মিথ্যা কথা বলে যাচ্ছে। আর প্রথমে সেই অ্যাটিটিউড মার্কা কথাবার্তা প্রথমে শুরু করবে, আর সেখানে বলবে যে আমাকে যারা এসব বলছে তাদের ভগবান বিচার করবে, অমুক তমুক, হেনা তেনা, কর্ম পাবে, অমুক তমুক, নানা কথা বলে যাচ্ছে। আর একটা জিনিস আমি বুঝতে পারি না, যে বৃষ্টি আর প্রীতম দুজনে মিলে একটাই চেষ্টা করে যাচ্ছে, সেটা হচ্ছে প্রীতমকে মহান দেখানোর। আরে ভাই কেন? সেও তো রক্ত মাংসের মানুষ,
তাকে মহান দেখানোর ব্যাপারটা কি আছে? অ্যাকচুয়ালি কি, দাদাকে ছোট করবার জন্য প্রীতমকে তো মহান দেখাতেই হবে। দেখো, এই যে কেচ্চাগুলো যেগুলো বাইরে বেরিয়ে আসছে, সেই সব জিনিসগুলো যদি প্রুফ করতে হয় তাহলে প্রুফটা কে দেবে? অবশ্যই বৃষ্টির হাজব্যান্ড দেবে। তো হাজব্যান্ডের তো সেইটার খেয়ে দিয়ে কাজ নেই যে এইসব সোশ্যাল মিডিয়ায় এসে বাড়ির ফ্যামিলির কেচ্চা বিক্রি করবে, কারণ তার বাবা আছে এবং তার বাবা যথেষ্ট এখনো দাপুটে লোক। সে চায় না যে এইভাবে নিজেদের বাড়ির লোকেদেরই ব্যাপারগুলো নিয়ে সিন ক্রিয়েট করতে, কারণ যখনই বৃষ্টির অপোনেন্টে তারা দাঁড়াবে এরা একরকম বলবে, এরা একরকম বলবে, কাদা চুরাচুরি হবে জিনিসটা একদম। বৃষ্টিও সেটা জানে যে তার ফ্যামিলির লোকজন মানে তার বর বা তার শ্বশুর এরা এসে সোশ্যাল মিডিয়ায় কিছুই কনফেস করবে না, আর সেই সুযোগটাই বৃষ্টিরা নিয়েছে। না, বৃষ্টি অসুস্থ না এই কথা কিন্তু আমি কখনো বলি না, অবশ্যই অসুস্থ, কিন্তু ওরা যেভাবে নাটকীয়তার সাথে নিজেদের অসুস্থতা সমাজে নিয়ে এসেছিল মানে সোশ্যাল সাইডে, সেটা ঠিক নয়, ঠিক আছে? আর প্রীতমকেও যেভাবে মহামানব পরিণত করছে বৃষ্টি, সেটাও নয়, ঠিক আছে? এখানে পুরো জিনিসটাই প্রীতমের ইশারাতেই হচ্ছে। বৃষ্টির চ্যানেল হলেও প্রীতমই সমস্ত কিছুই দেখভাল করে। তোমরা এটাও জানো ক্লাউড কিচেনের কথাও কিন্তু প্রীতম বলেছে এবং ডেলিভারিটা সেই করতো, সেই ব্যবসাটা খুব ভালো চলতো, এই কথা বলেছে। বৃষ্টি চ্যানেল, আগের চ্যানেলটা উড়ে গেছে, সেই কথাটাও কিন্তু প্রীতম বলেছে। তার মানে প্রীতম প্রথম থেকেই বৃষ্টির এইসব ক্রিয়াকর্মের পার্টনার, ঠিক আছে? এবং প্রথম থেকেই ওদের মধ্যে রিলেশনটা ছিল। দু এক 6 মাস হয়তো তার বরের সঙ্গে সুস্থ স্বাভাবিক রিলেশন ছিল, কিন্তু পরবর্তীকালে প্রীতমের সঙ্গেই তার রিলেশনটা ছিল এবং প্রীতমের দিদির সাথে, ওদের সাথেই ও বেশি থাকতো, খেলতো, হাসতো, সমস্ত কিছু করতো। ওর বরের সঙ্গে ওর রিলেশন কোনোদিনই ভালো ছিল না। আর একটা কথা উঠছে না, মদ খাওয়ার ব্যাপারটা প্রথমেই যদি ছেলেটা মাতাল হতো তাহলে তো সেটা বৃষ্টি তার বাড়িতে জানাতো, সেরকম কিছু নয়। কিন্তু বৃষ্টির এই জিনিসপত্র জানার পরে সে ওটাকেই সঙ্গী করেছিল। তো যাই হোক, তোমরা সবাই সব বুঝতে পারছো, এখন নতুন করে কিছু বলার নেই। তবে একটা জিনিস আমাদের খুব খারাপ লাগে, সেটা হচ্ছে কি বলতো, এখানে রিয়েল যারা তারা কিন্তু ঠিকমতো পয়সা উপার্জনও করতে পারে না, আর ঠিকমতো তাদের অসুস্থতা কেউ দেখতে চায় না। কিন্তু এখানে যেই অভিনয় করে এমনভাবে প্রেজেন্ট করবে তখনই মানুষ সেদিকে ধাওয়া হয়। সত্য মিথ্যার দিকে মানুষ ভাবনা চিন্তা করে না, মানুষ ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়। আমরা সবাই, আমি কোনো একজনের কথা বলছি না, আমরা সবাই ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই। পরবর্তীকালে আমরা বুঝতে পারি যেগুলো আমাদের চোখের সামনে দেখানো হচ্ছিল সেগুলো ঠিক নয়। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর সেটা বুঝে সত্যি কথাটা বলে, আবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে সমস্ত কিছু জেনে শুনেও মিথ্যাকে সাথ দেয়, কিছু বলার নেই তাদেরকে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।